মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে আবার প্রতিদিনের মতন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। তা সবাই তো আশা করি সবাই ভালো আছো। তো এই যে সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে মানে যা যাবতীয় কাজ থাকে সেগুলো সেরে নিলাম। আর যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি সকালে উঠে কি কি করি না করি। তা যে সকালে প্রতিদিনের মতন আবার এই যে সকালবেলা হাতে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু মারতে লেগে গেলাম। যেহেতু আমাদের এটাই কাজ রুটিন, সকালবেলা ঘুমের থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, এইসবই তো কাজ না। আর রাতে তো সমস্ত কাজ আমি সেরে রেখে দিই, বাসন টাসন ধোয়া, বাসি কাজ যা থাকে সেগুলো সকালবেলা সেরে নিই। তারপরে এই যে আমাদের ছোট্ট ছোট্ট খরগোশ দুটা, সেটা এই দুইটা মানে খাঁচাতে ঢুকে ওদের বাইর করে দেওয়া হয়ে গেল ঘরের থেকে। এগুলো এখন বাইরে খেলাধুলা খেলতেছিল। তারপরে ছেলেকে ঘুমের থেকে উঠে আনি, আমি বললাম তুমি পড়তে বসো। পড়তে বসবো মানে ওদের তো স্কুলে খেলা হচ্ছে, তা আমার যা আবার এক্সাম আসতেছে, তার জন্য বললাম যে তুমি একটু পড়তে বসো, আমি ততক্ষণে স্নানটা সেরে আসি। তারপরে যে আমি স্নান করে এসে তারপরে আমি এই যে এখন সিঁদুরটা পরে নিলাম, নিয়ে এখন পূজা দিব। আর ফুল আমি গাছের ফুল উঠেই নিয়েছি, সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম না। গাছের ফুল বলতে এই যে এখন কয়েকটা ফুলই পেয়েছি, বেশি ফুল পাই নাই। তো এটাই আজকে ঠাকুর আগে সিঁদুরটা পরে নিলাম, মাথাটা একটু আশ্রয় নিলাম, নাহলে পরে আর সময় মিলে না। তারপরে এই যে আমি এখন সমস্ত শেষে করে এখন ভাবছি পূজাটা করে নিই। আর কতগুলো ফুল পেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা কে করতেছে দেখতেই পাচ্ছেন, কেউ যায় নাতে আমার ছেলে করে দিচ্ছে। কিন্তু ছেলে কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, গিয়া পড়াছড়া হওয়ার পরে তারপরে বললো যে মা দাও আমি ভিডিও করে দিই। আমি বলছি ঠিক আছে তুমি করে দাও। তাই যে ফুল এই কটাই পেয়েছি। এখন যেহেতু ঠান্ডার দিন হচ্ছে তার জন্য ফুল একটু কম পাওয়া যাচ্ছে। আর আমার গাছেও এখন কম ফুটে, যেহেতু মাও সকালে নিয়ে যায় মন্দিরে, আবার আমার ঘরেও আসনেও দেওয়া হয়, তার জন্য অল্প একটু কমই হয় ফুল। কিছু করার নেই, যেহেতু আমার ছোট আসন চলে যায় গিয়া। তা এই যে আজকে আসনটা এভাবেই সাজিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা হয়তো ঘুমাইয়ে রয়ে গেছে, দেখতেই পারলেন। তা ওর হইব যখন টাইম হবে ছেলের পুরো রেডি হয়ে যাবে তখন তোমাদের দাদাভাইকে ডেকে দিই, তারপরে নিয়ে যায় খালি। তারপরে যে ছেলেকে স্নান করে নিয়ে আসি, ছেলের বহুত ঠান্ডা লাগতেছে। বললাম কিছু একটা মানে শরীরে দিয়ে নে, সোয়েটার বা কিছু একটা চাদর বা শরীরে দিয়ে, না ওর একটা কি বেমার, ওই স্নান করার পরে শরীরে কিছু দিতে চায় না। আর যেহেতু স্কুল ড্রেস পরে নিয়েছে, বললাম স্কুলে লাগে সোয়েটার পরে নে, না তাও পরবো না। আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম দুধ, পপ আর বিস্কুট, যেহেতু হালকা নাস্তা দিয়ে দিলাম। ছেলের স্কুলে খেলা হচ্ছে তো, তার জন্য অত ভারী নাস্তা খাওয়া দিতে মানে মানা করে দিচ্ছে। ওই কয় না বেশি খাবো না, আর 12টা সাড়ে 12টার দিকে এসে পড়বো। তার জন্যে অল্প একটু হালকা নাস্তা করে এই যে ছেলে এখন ওর বাবা দিতে গেল, দিয়ে আসবে, দিয়ে আসার পরে তারপরে আমার যা যা কাজ থাকে সেগুলো আমি সব সেরে নিলাম। তার আমি সারাদিন আর কিছু করলাম না, রান্নাবাড়ি সব তো আমার মানে সব সেরে নিয়েছি। তারপরে আমার একটু ব্যাংকে যাওয়ার আছে, তার জন্য আমি ভাবলাম একটু অ্যাডভান্সই বাইরে হতে হয়, জলদি জলদি রান্নাটা করে একটু ব্যাংকে যাব, ব্যাংকের থেকে সেদা ছেলেকে ওখান থেকে মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তারপরে এই যে কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি আপনাদের। আমি কিন্তু এটা স্কুল থেকে এসে তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করলাম রান্নাটা। রান্নার মধ্যে ছিল ইলিশ মাছের মানে বেগুন আলু দিয়ে একটা ঝোল করেছিলাম। আর এই যে ইলিশ মাছের তেলটা যে এত দারুণ লাগে খেতে, আপনারা কে কে অবশ্যই ভালো পান অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার তো দারুণ লাগে। তারপরে এই যে সকালে একটু বুটের ডাল করা হয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই রুটি দিয়ে খেয়ে গেছে, আর অল্প একটু মানে ভালোখানি রয়ে গেছে, আমাদের দুপুরবেলা চলে যাবে। তারপরে যে আমি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেটাও আর শেয়ার করলাম না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন ছেলের জন্য এই যে মানে ছেলে আমার রেডি করা দিতে লাগে না, যেহেতু এখন ছেলে মানে নিজেরটা নিজেই সব কিছু রেডি করে, বইছে গুছালো। আর গুছানো হয়ে যাওয়ার পরে তারপরে যে ছেলে আর আমি এখন মানে বসে কথা বলতেছিলাম যে ছেলে রেস্ট পায় না, কয়েকদিন আগে এক্সাম হয়ে গেল, আবার এই যে এখন টিউশন স্কুল আবার চালু হয়ে গেছে। তার জন্যে ছেলে বলতেছিল মা আমি রেস্ট পাবো না। আমি সে পাবে বাবা, যখন বড় হয়ে যাবা গিয়া তার মেট্রিক দিবা তখন রেস্ট পাবা। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তার ছেলে এখন এই যে টিউশনের জন্য রেডি হচ্ছে, ছেলে এখন টিউশনে যাবে। এই যে ছেলে একলাই যায়, যেহেতু সামনেই বেশি দূর না আমাদের ঘরের, মানে এই টার্নিংটা ঘুরলেই ও মানে টিউশন ম্যাম থাকে, এখানেই পড়া নিষে হয়। তার জন্য আমার দিতে যেতে হয় না, নিজেই যেতে পারে একলা একলা। তাই যে ছেলে এখন যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আর মানে রাত্রি হয়ে যায়, 6:30 বেজে যায় এখন, যেহেতু 4:30 বাজে।
তারপরে যে ছেলে তো চলে গেল, চলে যাওয়ার পরে আমার এখন বাসি কাজ যা থাকে সেগুলো সেরে নিলাম। আর আজকে একটা আপনাদের কাছে জিনিস শেয়ার করবো, যেটা হয়েছে আমাদের দিদি পুরীতে গিয়েছিল। দিদি আমার জন্য কী কী নিয়ে আসছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এই দিদিটা হতে পারে আমার নিজের দিদি না, আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার নিজের থেকেও বেশি দিদি আমাকে বহুত ভালো পায়। আর মানে কি বলবো, মানে কিছু একটা আনলে আমাকে না দিয়ে থাকতে পারে না, বা কিছু একটা বানালে আমাকে না দিয়ে খাইতে পারে না, এরকম মানে নিজের থেকেও বেশি। আজকাল নিজের দিদিরাও বোধহয় এত ভালোবাসে না কাউকে, কিন্তু এই দিদি আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ দিদি আমাকে এতগুলো গিফট দেওয়ার জন্য। আর দিদি এই যে আমার জন্য একটা ঠাকুর, চন্দন কাঠ আর সিঁদুরের কৌটা, আর আমার ছেলের জন্য একটা ব্রেসলেট নিয়ে আসছিলো, আর প্রসাদ দিয়ে দিয়েছিল। প্রসাদটা আমরা খেয়ে নিয়েছি, সেটা আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। মিষ্টিও দিয়েছিল, সেগুলোও শেয়ার করলাম না। কিন্তু দিদি এই সব জিনিস দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই যে ছেলেও দেখেন মুক্তার মালাটা আর ফটোটা নিয়ে পড়েছে। আজকের জন্য ভিডিওটা একটু